বর্দার ফোন, বর্দার ফোনটা, বর্দা, বর্দা। জেঠু তো পুজোয় বসেছে। বর্দার ফোন এসছে রে, বড়বাবু ফোন করেছেন। আচ্ছা দাঁড়া। হ্যাঁ বড়বাবু, বর্দা পুজোয় বসছেন। ও ঠিক আছে, তাহলে ওনাকে বলুন যে ঠাকুরের কাছে যেন প্রার্থনা করতে, যে ঝড় উঠেছে সেই ঝড় থেকে যেন ওনাকে রক্ষা করে। কি ঝড় উঠেছে? কৃপান বলে যে ছেলেটি যে গীতাকে মারার চেষ্টা করেছিল, যাকে কেটে জলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, যার জন্য গীতা হসপিটালে ছিল, সেই অবস্থায় গীতা কোর্টে যায়। ওর অপরাধীর বিরুদ্ধে এফআইআর হয়েছিল 119/2025 যে ডায়েরি নাম্বার। আমি তাকে অ্যারেস্ট করতে চেয়েছিলাম, তাকে বেল করিয়েছি। কে বেল করিয়েছেন? অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। কি বলছেন আপনি? হ্যাঁ, অ্যাডভোকেট গাঙ্গুলি ওনাকে বেল করিয়েছে। উনি মেয়ের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমে পড়েছেন। আপনারা বুঝতে পারছেন? আপনারা এখন থামান ওনাকে। দেখুন, ওনাকে থামাতে হয়তো পারবো, কিন্তু গিনিকে? ঠিক তাই, ওই গিনি মুখার্জি কোর্টে এসেছিলেন। দেখুন, এটা সম্পূর্ণ আপনাদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে আমার মাথা গলানোর কিছু নেই। কিন্তু আমার খুব খারাপ লাগবে যে যাকে চিরকাল আদর্শ বলে মেনে এসেছিল অ্যাডভোকেট গীতা এলএলবি, সে একজন অপরাধীর পাশে দাঁড়িয়ে এই লড়াইতে গীতাকে হারিয়ে দেবে। আমি জানি যে গীতা অ্যাডভোকেট গাঙ্গুলির বিরুদ্ধে লড়তে পারবে, কিন্তু তার বাবার বিরুদ্ধে কি করে লড়বে? এটা তো সবচেয়ে দুর্বলতম জায়গা। হোয়াটএভার, আমার জানানোর কথা আমি জানিয়ে দিলাম। বাই। কি হয়েছে ছোটকা? গীতার বাবা কৃপানের বেল করিয়েছেন। কি বলছো কি? হ্যাঁ, কৃপানের বেল করিয়েছেন। তার মানে খুব শিগগিরই কাঠগড়ায় দেখা যাবে বাবা আর মেয়েকে মুখোমুখি যুযুধান অবস্থায়, একে অপরের বিরুদ্ধে। সেখানে কোনো বিবেক থাকবে না, কোনো মূল্যবোধ থাকবে না, কিচ্ছু থাকবে না। সমস্ত বিবেক, সমস্ত মূল্যবোধ বিসর্জন দিয়ে অ্যাডভোকেট গাঙ্গুলি দাঁড়াবে তার মেয়ের বিরুদ্ধে, আর সমস্ত বিবেক, মূল্যবোধ, আদর্শের ঠেকা নিয়ে গীতা দাঁড়াবে তার বাবার বিরুদ্ধে। কিন্তু গীতা কি পারবে তার বাবার বিরুদ্ধে দাঁড়াতে? জানি না। তবে যেটা হচ্ছে ইলিন, খুবই দুঃখজনক, খুবই। কোথা থেকে আসা হচ্ছে জানতে পারি? তা এটা কি প্রশ্ন না কৈফিয়ত? নেওয়া যায় কৈফিয়ত। দিই না কাউকে। ওকে, প্রশ্নই করছি, কোথায় ছিলে এতক্ষণ? জেনে কি করবে তুমি? কারণ তুমি এখন আমার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ, স্ত্রী? আমি তোমার স্ত্রী? কোন দিক থেকে সাত্বিক? হ্যাঁ, কোন দিক থেকে আমি তোমার স্ত্রী? তুমি আমাকে স্ত্রীর সম্মানটুকু কোনোদিনও দিয়েছো? দাওনি তো। তাহলে আজকে হঠাৎ করে তুমি বড় গলায় কেন স্ত্রী বলছো? ও ও ও ও ও রাইট, পায়ের তলা থেকে জমিটা সরে যাচ্ছে, তাই না? বুঝতে পেরেছি। এই মুখার্জি বাড়ির পায়ের তলা থেকে জমিটা সরে যাচ্ছে। ডিস্ট্রয় করে দেবো সাত্বিক, তোমাকে ডিস্ট্রয় করে দেবো। এই পুরো মুখার্জি পরিবার আমি ডিস্ট্রয় করে দেবো। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে অপমান করেছো। আমি সারা রাত গুমড়ে গুমড়ে কেঁদেছি। তোমার কাছে আমি হাত জোড় করেছি, তোমার পায়ে পড়েছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি, কোনোদিনও পাত্তাই দাওনি। আমি বিনিদ্র রজনী যাপন করেছি। আমি যতটা কষ্ট, যতটা যন্ত্রণা পেয়েছি না, তোমাকে আমি সেই একই কষ্ট দেব। সাত্বিক,
সাথে তুমি মনে হয় ভুলে গেছো আমি তোমার কাছে হাত জোড় করেছিলাম, তোমার পায়ে পড়েছি, তোমাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে অ্যাকসেপ্ট করোনি। আমি তোমাকে এই কথাও বলেছিলাম যে হ্যাঁ আমি মেনে নিচ্ছি আমি ভুল করেছি, কিন্তু কেউ আমার কথা শোনেনি, না তুমি না এ বাড়ির লোক। আরে সাথে তো এই বাড়িতে তোমার মা, মেজো কাকিমুনি, ছোট কাকিমুনি যা পজিশন না, আমারও একই পজিশন, তারাও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ, কিন্তু কেউ আমাকে রেসপেক্ট দেয়নি, কেউ আমাকে সহানুভূতির সাথে বলেনি যে কিনি তুমি কিছু ভেবো না, কোনো চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। কেউ আমাকে বলেনি, কেউ আমার পাশে দাঁড়ায়নি, কেউ বলেনি যে আমরা সব কিছু মেরামত করে নেব। সত্যির সাথে এই সময়ে দাঁড়িয়ে স্ত্রী বলে আমাকে এই রিলেশনশিপটাকে আরো নিচে নামিয়ে দিও না প্লিজ। তুমি কার স্ত্রী নও সেটা পরে দেখা যাবে, তবে তুমি এই বাড়িতে থেকে তোমার বাবাকে নিয়ে থানায় যাবে, কোর্টে যাবে, আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করবে। তুমি কি ভেবেছো কি? তুমি কি ভুলে গেছো যে গীতা তোমার বোন? না, কেউ না, গীতা আমার কেউ না, কোনো সম্পর্ক নেই আমার। এই বাড়িতে যারা আছে না, তাদের সাথে আমার কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এই বাড়িতে এসেছো কেন? কেন ফিরে এসেছো এই বাড়িতে? ফিরবো তো, রোজ ফিরবো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের এই মুখগুলো দেখবো, ভীত মুখগুলো। আপনাদের মুখের মধ্যে, চোখের মধ্যে যে ভয়টা আছে না, সেটা তো দেখবো। হ্যাঁ, দাঁড়িয়ে সেগুলো দেখতে হবে, না হলে এই 2 বছর ধরে এই বাড়িতে আমার সাথে যা অন্যায় হয়েছে, যা অবমাননা হয়েছে আমার, সেগুলো তো প্রতিশোধ নেওয়া হবে না। এই বাড়ির প্রত্যেকটা লোককে শাস্তি পেতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা লোককে শাস্তি পেতে হবে। এই ইউ আর গোইং টু ফার। তুমি কি মনে করছো নাকি শাস্তি? কি হচ্ছে এটাকে? না, ওকে আমার গায়ে হাত তুলতে দিন আমার গায়ে হাত। তুমি কাকে ফোন করছো? হ্যালো ড্যাড, তোমার সো-কল জামাই আমার গায়ে হাত তোলার চেষ্টা করেছে। ঢুকে দাও তো একটা ফৌজদারি মামলা করে দাও, তুলে নিয়ে যাবো ওকে লকআপে, তারপরে বুঝবে কত ধানে কত চাল। হ্যালো, না দেখুন, আপনি এসব কিছু করবেন না। তাহলে আমার মেয়ে যেন ওই বাড়িতে সম্পূর্ণ নিরাপত্তা পায়, ওর ওপর যেন কোনো রকম মানসিক বা শারীরিক অত্যাচার না হয়। না কিচ্ছু হচ্ছে না, এটা জাস্ট একটা আর্গুমেন্ট ছিল, আর কিচ্ছু নয়। আর আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ আপনি আপনার মেয়ের বিরুদ্ধে দাঁড়াবেন না, আপনি লোক হাসাবেন না, প্লিজ। এটা আমার পেশা, আমার স্বপ্ন, আমার সব কিছু। আমি আমার জীবনে যা কিছু পেতে চেয়েছিলাম সেই সব আমাকে আমার বড় মেয়ে দিয়েছে। আমার ছোট মেয়ে আমাকে দেয়নি। আমার ছোট মেয়ে আমাকে কি দিয়েছে জানেন? আমার ছোট মেয়ে আমাকে দিয়েছে দারিদ্র, ওই বস্তির কোণে এক চিলতে ঘর, আর দিয়েছে একটা হেরে যাওয়া মানুষকে। আর আমার বড় মেয়ে আমাকে গাড়ি দিয়েছে, আমাকে বাড়ি দিয়েছে, আমাকে স্যুট, বুট, চেম্বার সবকিছু দিয়েছে, সব বড় বড় কেস। হ্যাঁ, আমি এখন প্রতিদিন কোর্টে যাচ্ছি। ওই অগ্নিজিৎ মুখার্জি আমাকে অন্যায়ভাবে কোর্ট থেকে বের করে দিয়েছিল। আমাকে সে জোকার বানিয়েছিল, আমাকে দায়ী সাব্যস্ত করেছিল। জোকার আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। তো আমি এর শোধ নেব না? একদিন আসবে, একদিন ওই অগ্নিজিৎ মুখার্জি কোর্টে দাঁড়িয়ে থাকবে, আমি ওনাকে জোকার বানাবো। জোকার। গণেশবাবু, আপনি ভুলে যাবেন না যে আপনি কার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন।